ভাই বোনের সম্পর্ক নাকি দুনিয়াতে, আখেরাতে ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না। আসসালামু আলাইকুম, দারুণ একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটি আজকে আমার জন্য খুবই স্পেশাল, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের সাথে একটু রান্নাবান্না ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে ধুন্দুল, এমনি অনেক ডিস্ট্রিক্টে অনেকটা আমি পরিচিত, আমাদের ফেনী ডিস্ট্রিক্টে কিন্তু এটাকে তরই বলে। তো অবশেষে আমি 1 কিলো তরই নিয়ে আসছি। এটার উপরের খোসাটা আমি ছিলে নিচ্ছি। আসলে কিন্তু আমার আজকে বেশ কয়েকদিন এই খাবারটি খেতে ইচ্ছে করতেছে, কিন্তু তারপরও কি করব, যেহেতু পুরুষ মানুষ নাই, নিজেও সবসময় আর যাওয়া সম্ভব না, তাই খেতেও পারছি না। তো অবশেষে অনেক দিন পর বাজারে গিয়েছিলাম, তো 1 কেজি তরই নিয়ে আসছি। এখন আমি তরইগুলো ভালোভাবে কুটে নিচ্ছি। এটা খাওয়ার জন্য কিন্তু আমি চিংড়ি মাছও নিয়ে আসছি। এটা কিন্তু চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মানায় এবং রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো যাই হোক, অবশেষে আমার দুন্দুল কুটা শেষ, বা তরই যে নামে চিনেন, কুটা শেষ। এখন আমি পরিষ্কার করতে চলে আসলাম। তো এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সবগুলো রেডি করে এখন রান্না করতে চলে আসলাম। পরিমাণ মতো তেল দিয়েছি, এখন সব উপকরণগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ডেলি ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিত্য নতুন, আর সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যেহেতু আমি সংসারিক দায়িত্ব এবং কাজকর্ম পালন করতে হয়, ছেলে মেয়ে আছে, সব কিছু তো আসলে সামলানো সম্ভব না। তারপরেও খুঁটিনাটি যা ভিডিও করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। তো কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজগুলো একটু ভাজার পর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হলুদ, মরিচ, মশলা দিয়েছি। আমি কিন্তু সব সময় লাল মরিচের গুঁড়া কম খেয়ে থাকি, যেহেতু কাঁচামরিচ দিয়ে। এখন সব মশলাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এগুলো হচ্ছে ছোটো চিংড়ি, আমি কিন্তু ছোটো চিংড়িগুলো নিয়ে আসছি শুধু এই তরই রান্না করার জন্য। যে রান্নার সাথে যে আইটেমটা মিসিং হয় ওইটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। আসলে কিন্তু যখন আমি তরই দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আজকে দুপুরে, এত মজা হয়েছে এবং পরিবারের সবাই খেয়েছে, এবং সবাই বলতেছে যে এই খাবারটি আগে কখনো খাই নাই, ফার্স্ট টাইম খেয়েছি। আমি কিন্তু খেয়েছি, কিন্তু অনেক দেরি হয়েছে। তো অবশেষে আমি চিংড়ি মাছ দেওয়ার পর আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখেন উপরে তেল চলে আসছে, এখন আমি তরইগুলা ঢেলে দিচ্ছি। তরইগুলো কিন্তু একদম ফ্রেশ, একেবারে কষি ছিল, তাই এতটা ঝামেলা হয় নাই। তো এখন আমি মশলার সাথে তরইগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, কোন ডিস্ট্রিক্টে কী নামে পরিচিত অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর কে কীভাবে রান্না করে খায় সেটি একটি বলে যাবেন। তো অবশেষে এখানে আমি পানি দিই নাই, ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্রানটা এত ভালো লাগছে বন্ধুরা, কি আর বলবো, এখনও টেস্ট করে নাই, কিন্তু গ্রানে আমার মন ভরে যাচ্ছে। তো ফাইনালি আমার রান্না ডান, উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তো এখানে তো আমার ছেলে দুপুরে খাবারের জন্য চলে আসছে স্কুল থেকে, আর আমার ভাইও বাজারে আসছে ছাগল আনতে, এখন বোনের বাসায় আসছে। আসার পর দেখেন তার ভাগিনা বাগনির জন্য সে যে পরিমাণ দুষ্টামি করতেছে, কি আর বলবো। আমি হাজারবার নিষেধ করা সত্ত্বেও সে আমাকে নিতে এসছে, আমি যাব না বলতেছি। শরীফ সিমরানের স্কুল খোলা, তারপরে এখন সে সিমিকে নিয়ে যাচ্ছে, নিজে নিজে দেখেন কাপড় নিচ্ছে, বাগনিকে কাপড় পরাবে, সব কিছু সে নিজেই রেডি করতেছে, কিন্তু আমি কিছু রেডি করতেছি না, আমাকে কিছু বলতেছে না। আসলে প্রত্যেকটা মামারা এত পরিমাণ ভালোবাসে বাগিনা বাগনিকে, এই ভিডিওটি তার প্রমাণ। হয়তো ছোটোবেলায় আমার মামারাও আমাদেরকে এরকম ভালোবাসতো, আমারও 3 ভাই, আমার মামারও 3টা মামা, কিন্তু আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণ আদর করতো। এখনও কিন্তু আমি কিন্তু মা হয়েছি, তারপরও আমার মামারা সেম আদর করে। তো এটা আমার বাড়িটাও দেখে আমার মনে হচ্ছে আমি আবারও ছোটোবেলায় ফিরে যাই।
তো সে ভাগ্নিকে রেডি করে এখন নিয়ে যাচ্ছে আর তাদেরকে নিয়ে যাচ্ছে দোকানে কিছু কিনে দেবে। আমারও বলছে আপু তোর কিছু লাগবে কি না, তো আমি বলতেছি না আমার কিছু লাগবে না। আমি কিন্তু ভাইদের বড়, কিন্তু আমার ভাইরা আমাকে এত পরিমাণ ভালোবাসে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে ভাই বোনের সম্পর্ক এমনই হয়, কিন্তু কিছু কুচক্র মানুষের কারণে এই সুন্দর পরিবেশটা এবং সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়, ভাই বোনের ভিতরে ফাটল ধরে যায়। আসলে কিন্তু ভাই ও বোনের ক্ষতি করে না, আর বোনও ভাইদের ক্ষতি কখনো করে না। আমি কিন্তু চাই না আমার ভাইদের ক্ষতি করতে। আমি চাই আমার ভাইরা ভালো কিছু করুক, তারা অনেক বড় হোক। তো অবশেষে পরের দিন আমাকেও নিয়ে আসছে যে আপু আয় আমাদের বাড়িতে মেহমান দাওয়াত করেছে। এখানে এটা হচ্ছে আমাদের ছোট্ট বুড়ি, আমার খালাতো বোনের মেয়ে। তো তাকেও একটু ভিডিও করে নিয়েছে সিমরানে, আমি কিন্তু তাকেও অ্যাড করে দিয়েছি। আর এখান দিয়ে দেখেন আমার ছোট মেয়ে এবং আমার মামাতো বোন সবাই খেলতেছে। আমাদের যেহেতু বাড়ি রাস্তার পাশে, তারা প্রচুর দুষ্টামি করে। তো এখান দিয়ে তো বিকালবেলা হয়েছে। আমার এটা হচ্ছে ভাগিনা, বড় বোনের ছেলে। তারা মামা ভাগিনা আমাদেরকে আজকে যে পরিমাণে একটি ডোজ দিয়েছে আপনাদের সাথে একটু পরে বলছি। আমরা কিন্তু আজকে বড়সড় একটি আয়োজন করতেছি, শুধু বার্গার এবং পরোটা চিকেন চাপ। কিন্তু এরা আমাদের জন্য যা এনেছে তাই তারা তাদের জন্য নিয়ে আসছে। তো অবশেষে তারা এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। ছোটো আপু আপনি যদি ভিডিওটা দেখেন এদের কার্যকলাপ মা ভাগিনার কী আইটেম চলতেছে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, আপনাদের সাবস্ক্রাইব করতে ফলো করতে তো আর টাকা খরচ হবে না। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।